ব্লাউজ তো আমরা তৈরি করি, কিন্তু আমরা কি জানি যে কাটিং করার সময় একরকম মেজারমেন্ট থাকে আর সেলাই করার সময় মানে ব্লাউজ ফিটিং করার সময় কিন্তু আরেক রকম মেজারমেন্ট থাকে। তো সেটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের ফিটিংসের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সেই ফিটিংস নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা মেজারমেন্ট তোমাদের বলবো। তো প্রথমেই দেখো আমি কেমন কাটিং করে নিচ্ছি লাইনিংয়ে ব্লাউজের ব্যাক পার্টটা। তো এখানে কিন্তু আমি লম্বা যতটা লম্বা থাকবে তার থেকে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি তোমরা বেশি নেবে। আমার 14 ছিল, আমি 15 রেখেছি। এখন দেখো যে বডি লাইন, সেটা আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে আমার 38 ছিল, তো 38-এর 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি এখানে 9.5 নিয়েছি, তার সাথে এক্সট্রা আরও 2 ইঞ্চি রেখে দিয়েছি। তো এইটা কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝে হিসেব করে কিন্তু কাটিংটা করতে হবে। তারপর তো পুট লাইনে আছে 5.5, বগল 6 ইঞ্চি রেখে গলাটা কাটিং করে নিলাম এঁকে। তারপর কিন্তু সেটা কাটিং করে নিলাম। আর এখানে দেখো টেকিংয়ের জন্য কিন্তু আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে 5 ইঞ্চি উপরে উঠিয়ে নিয়েছি। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মেজারমেন্টটা, তো যারা দেখেনি তাদের জন্য আজকে আবার এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমার নতুন বন্ধুদের জন্য অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাইনিংটা কেটে তারপর কিন্তু মেন কাপড়ে কেটে নিয়েছি। তো সেলাই করার পর আমি যেভাবে ফিটিংস করব সেটা হলো, প্রথমে কিন্তু এভাবে 2 ভাঁজ করে নিয়ে তারপর আমি দেখে নেব যে আমার এখানে কত আছে। তো যেহেতু 38, তো 38-এর অর্ধেক হবে আমার এখানে 19.5, মানে 19.5 মানে 19.5। তো 19.5 আমার এখানে করতে হবে। তো আমি প্রথমে তোমাদের 2 ভাঁজে দেখাচ্ছি। প্রথমে যদি তোমরা উল্টাভাবে করতে পারো, একটা পার্ট নিয়ে যদি করো, তো এখানে দেখো 9-এর পরে কিন্তু আরও 1/2 ইঞ্চির মতন হবে। আমার যেহেতু টোটাল এটা হবে 19.5 ইঞ্চির মতন, মানে 20 ইঞ্চি থেকে একটু কম হবে। এখন এইটা তোমরা কিন্তু পার্ট করেও করতে পারো, যেহেতু সামনের দিকে 2টো পার্ট আছে, পার্ট করে আলাদা আলাদা করে কিন্তু মাপটা নিতে পারো, মেজারমেন্ট নিতে পারো। আর না হলে কিন্তু পুরোটা কী করবে, সবটা কাপড় একসাথে, সবটা ব্লাউজ আমি একসাথে উল্টো দিকে করে নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। কী করবো, সবটা ব্লাউজ সুন্দর করে উল্টো দিক থেকে সমানভাবে আমি ভাঁজ করে নিব, হাত দিয়ে ডলে একদম সমান করে নিব, কোনো রকম কুচকানো যেন না থাকে। সবটা সম্পূর্ণটা ভালো করে ভাঁজ করে নেব। তারপর ফিতেটাকে এভাবে ধরবো, মাঝখান থেকে ধরবো, 2 দিক থেকে সমানভাবে কাপড় ছেড়ে দেব। 2 দিক থেকে এবার যদি 1 ইঞ্চি করে ছাড়তে হয় তো 1 ইঞ্চি করে, না হলে 1.5 ইঞ্চি করে ছাড়তে হলে যতটা আমি বেশি নিয়েছি সেই পরিমাণে কাপড় ছেড়ে তারপর মাঝখানে কিন্তু আমি এখানে 19.5-এ কিন্তু একটা দাগ দিয়েছি। আর যদি কাস্টমার ফুল ফিটিংস না চায়, একটু ঢিল চায়, তাহলে কিন্তু তোমরা 19.5 থেকে 2 সুত বেশি দিতে পারো, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর কোমর দিক থেকে যতটা থাকবে ততটাই রাখবে। আমার 34 আছে, 34-এ রাখবো। আর দেখো হাতা কিন্তু আমার এখানে 5.5 আছে। হাতির মুহুরিতে একটা আমি চক দিয়ে দাগ দিয়ে নেব। তারপর কিন্তু নিচ থেকে এইভাবে বডিতেও একটা দাগ দিয়ে দেবো। আর কোমরের দিক থেকেও কিন্তু আমি একটা সেমভাবে আমার যতটা আছে 4 ভাগের 1 ভাগ করেছি, এই পার্টের মধ্যে কিন্তু আমি একটা দাগ দেবো। তারপর আমি সোজাসুজিভাবে কিন্তু সেলাইটা করে দেবো। আর সেলাইটা অবশ্যই কিন্তু সোজা থাকতে হবে।